হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো, আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। ব্লগটা কী নিয়ে সেটা পুরো ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, সেই জন্য পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। তো প্রথমেই দেখো, আমি স্নান ধান সেরে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘর থেকে প্রণাম টোনাম সেরে তারপরে দেখো বাড়িতে মাছ চলে এসছে। কী আয়োজন আছে সবটা দেখতে পাবে পুরো ভিডিওতে। আর দেখো, মাছগুলো আমি ধুয়েও নিয়েছি। তো আর এইদিকে ধরো আমি ভাত বসিয়ে দিয়েছি, সকালকার খাবার, কারণ আমার ছেলেকে খাওয়াতে হবে, সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর একদিকে ডাল দেখো সেদ্ধ হচ্ছে। আর এইদিকে আমার শাশুড়ি মা রান্না করছেন 5 রকম ভাজা, মিষ্টি কুমড়ো, পটল, আলু, ঢ্যাঁড়স, এই যে আলু চিড়ি করে রাখা আছে, এগুলো সব ভাজা হবে। আর এখানে ধরো পটল আলু আছে, এটা হচ্ছে পনির দিয়ে হবে। আর এখানে চাটনিটাও হয়ে গেছে দেখো। আর আমি এখানে মশলাগুলো সব করে নিচ্ছি একে একে। এই যে মশলা আমার হয়ে গেছে। আর এইদিকে আমি যেহেতু দেখলে যে সর্ষা পোস্ত এগুলো বাটা লাগবে ইলিশ মাছটাই, সেই জন্য ওগুলো বেটে নিলাম। বেটে নিয়ে এদিকে দেখো আমার ইলিশ মাছটা হয়ে গেছে। আর অল্প একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেব ইলিশ মাছটা। তো দেখো কালারটা জাস্ট ওয়াও এসেছে। আর ইলিশ মাছটা এখানে খুব ভালো ছিল, খুব টাটকা ছিল, সেই জন্য দেখো মাছটা আমি উঠাতে যাচ্ছি আর হালকাভাবে ভেঙে যাচ্ছে এতটা সুন্দরভাবে। আর খুব বেশি ভাজলে তো ইলিশ মাছের স্বাদ হয় না, সেই জন্য আমি হালকা করে ভেজে নিয়েছি, নিয়েই করেছি। এখানে দেখো ইলিশ মাছটা নামানোর পরে কালারটা কত সুন্দর এসেছে। দেখলেই ইলিশ মাছটা নামানো হয়ে গেছে। আর আমি ওই কড়াইয়ে তেল দিয়ে একটু কালো জিরা সম্বার দিয়ে নিচ্ছি, কুমড়ো করবো জন্য। ইলিশ মাছের মাথা দিয়ে কুমড়ো ঘন্ট হবে, সেই জন্য। তো আমি এখানে কালো জিরা ফোড়নই দিয়েছি। তো অনেকে চাইলে এখানে 5 ফোড়নও দিতে পারো, তো আমার মনে হয়েছে কালো জিরাটাই বেটার যাবে, সেই জন্য আমি কালো জিরা ফোড়ন দিয়ে এই যে কুমড়োগুলো ঢেলে নিলাম। তো এখানে আমার কাঁচা লঙ্কা দেওয়া ছিল, তো কাঁচা লঙ্কাটা আমি ভুলে গিয়েছি, পরে অ্যাড করেছি। ওতে আমি আগেই লবণটা দিইনি, কারণ লবণটা দিলে পরে জল বেরিয়ে যাবে অনেক, সেই জন্য লবণটা আমি একটু পরে দেব। আগে একটু ভাজা ভাজা মতো করে নিই। দেখি কুমড়োটা হতে থাকুক, আর চলো দেখে আসি আমার শাশুড়িমার কত দূর। তো ওখানে গিয়ে তো দেখো আমি দেখলাম পটল ভাজা হয়ে গেছে, পনির ভাজা হয়ে গেছে, আর এদিকে আলুটা ভাজা বসিয়েছে। আর এইদিকে দেখছি সমস্ত ভাজাগুলোও প্রায় হয়ে গেছে। এই যে আলু ভাজা দেখছি হয়ে গেছে, এই যে বেগুন ভাজা, পটল ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা সমস্তটাই হয়ে গেছে। এখন খালি পনিরটা হলেই হয়ে যাবে, চাটনি তো আগেই হয়ে গিয়েছিল। তো দেখো, ও আচ্ছা, এখানে ঢ্যাঁড়স ভাজাটা বলতে ভুলে গিয়েছি, এই যে ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেছে। তো দেখো পুরোপুরি সবই হয়ে গেছে। তো যাই হোক, আমার কথা বলতে বলতে এদিকে কুমড়োটাও হয়ে গেল। এই দেখো আমি নামিয়ে নিয়েছি। এই যা ভুলে গেছি, যেটা আসল ব্যাপারে এই অনুষ্ঠানটা পুরোটা, সেটাই তো বলা হয়নি। সেটা হচ্ছে গিয়ে আমার ননদের ছেলের সামনেই বিয়ে, সেই কারণেই আমরা বাড়িতে আইবুড়ো ভাত খাওয়াবো তাকে, সেই জন্যই এত আয়োজন। তো দেখো এখানে আমি আলপনা দিই, তো ওর জন্যই এত আয়োজন করা, সেই জন্য আলপনা দিয়ে আমি এখানে সমস্ত খাবারগুলো সাজাবো, সেই জন্য এটা দেওয়া হয়েছে। তো দেখো আমার আলপনাটা প্রায় হয়ে গেছে, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এদিকে আমি দেখো খাবারের থালটাও সাজিয়ে নিচ্ছি একে একে ওর জন্য। যেগুলোই হোক সেইগুলোই আমরা সব রেডি করে নিয়ে থালটা যে গুছিয়ে নিচ্ছি। তো আমার এখানে সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দেখো এই আলপনাটার উপরে সুন্দর করে সাজিয়ে দেব, যাতে দেখতেও সুন্দর লাগে। আর দেখো এখানে সব কিছু সাজানো মোটামুটি হয়েই গেছে। এখানে সব কিছু আমার ছেলে আর আমি মিলে সাজালাম। ও খুব এক্সাইটেড দাদার খাওয়ানোর জন্য। তো দেখো এখানে গোছাচ্ছে সুন্দর করে। এই দেখো পুরো গোছানোটা কমপ্লিট। কেমন লাগছে বলো অবশ্যই কমেন্টে।
আর এখানে আমার শাশুড়ি মা, উনি এখন আশীর্বাদ করবেন। তো তোমরাও ওকে আশীর্বাদ করো, ও নতুন একটা অধ্যায় শুরু করতে চলেছে। ভগবানের কাছে প্রে করো ও যেন ভালো থাকে ওর লাইফে। তো দেখো এখানে আমার শাশুড়ি মা আশীর্বাদ হয়ে গেলে তারপরে আমি করব। ওর বিয়ের আর কয়েকটা দিন আছে, এই সামনেই 11ই আগস্ট ওর বিয়ে। প্রত্যেকটা মানুষই বিয়ের আগে অনেক স্বপ্নই তো দেখে, তো আশা করি ওর লাইফে সব স্বপ্নগুলো যেন পূর্ণ হয়, ও যেন ভালো থাকে ওর লাইফে, এই আশাই করি। তোমরাও করো, ঠাকুরের কাছে প্রে করো যে ও যেন ভালো থাকে ওর লাইফে। তো এখানে আমার শাশুড়ি মায়ের হয়ে গেছে দেওয়া, তো এখানে আমি এখন দিয়ে নেব একটু। যে দেখো, দেখতেই পাচ্ছ আমি দিচ্ছি। মধ্যে অনেক ধান ঢুকে গিয়েছিল, তো ধানগুলো আমি আবার ভাবলাম যে না, বেচারাকে একটু ধানগুলো বের করে দিই। তাই দেখো ধানগুলোও বের করে দেবো আমি, মানে মাথার মধ্যে থাকলে কীরকম লাগে সেই জন্য ভাবলাম বের করে দিই। ও বারবার মানে মাথা থেকে বের করার চেষ্টা করছিল, বের করে দিলাম। তারপরে যাই হোক, ওর মামা এবার দিয়ে নিল আশীর্বাদ। তো ওর মামা দেখো কতটুকু মিষ্টি খাওয়াচ্ছে, বলে না খাওয়ার আগে মিষ্টি খেলে আর খেতে পারবে না, সেই জন্য একটুখানি মিষ্টি মুখে দেওয়ালো। তো এবার হলো সবার আশীর্বাদ পর্ব শেষ, ওকে বললাম এবার খেতে শুরু কর। তো এবার খেতে শুরু করবে ও। একে একে এবার সবাই মিলে খেয়ে নেব। এখানে আমার ননদের বর মানে জামাইবাবু, ওনাকেও দিয়েছি। তো আমরাও একে একে সবাই খেয়ে নেব, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছিল, প্রায় 3টা বেজে গিয়েছিল। আর এইদিকে দেখো আরোহণ ঘুমোচ্ছে কিভাবে। তো সব খাওয়া দাওয়া সেরে এই যে আমার হাজব্যান্ড চলে যাচ্ছে কাজে, যে অনেকটা লেট হয়ে গেছে। তো সকালের দিকে বেরোয়নি, বিকেলে বেরিয়েছিল। তো ওকে টাটা দিয়ে এই যে আসলাম ভেতরে। এই দেখো এইদিকে রোহন কি করছে, চুরি করে খাচ্ছে। বিকেল হয়ে গেছে আর আরোহণও উঠে গেছে দেখো ঘুম থেকে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। এই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।